আজকে আমি এসেছি শাকপুরের গরুর হাটে। এই হচ্ছে গরুর হাট, দেখতে পাচ্ছেন। আমি এখন হাটের ভিতরে যাব, দেখা যাক গরুর হাটের কি অবস্থা। কয়টা আনছেন গরু? 12টা। বিক্রি হয়েছে কয়টা? 10টা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, ভালোই তো। কেমন দাম পাচ্ছেন এই হাটে? ও, খুব ভালো। এইগুলো আপনার নাকি? এই দুইটা আছে? বাহ, 12টার মধ্যে দুইটা আছে, 10টাই বিক্রি হয়ে গেছে। খুবই ভালো, দাম ভালোই পাওয়া যাচ্ছে এই হাটে। দর্শক, এতক্ষণ একজনের সাথে কথা বললাম, তো জানলাম তার গরু কতটি এবং সে কতটি বিক্রি করতে পেরেছে। তো এখন দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এখানে এসেছে বাজারে, অনেক ধরনের গরু। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তো গরুর ক্রেতা এবং বিক্রেতার মাঝে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আজকের মেঘলা আকাশ ছিল সারাদিনেই, এখন বৃষ্টি নেমে গেছে। আমি একটি ছাউনির নিচে দাঁড়িয়েছি, বিভিন্ন বর্ণের গরু এখানে এসেছে। কত দাম বলে? কত এটা কত দাম বলে? আজকে এই হাটে প্রথম আসছেন? একটাই গরু আপনার? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছিলাম, তো ওই সময় এক ব্যাপারীর সাথে কথা হলো। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, একটু পরে হয়তো মুষলধারে বৃষ্টি নামবে, তবুও কেনা বেচা থেমে নেই। মুষলধারে বৃষ্টি পড়ছে, হাটের অবস্থা একদম, মানে কি বলবো, এটা বৃষ্টি পড়লে যা হয়। তবে আর যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। অত্যাধিক গরম ছিল, এখন অনেকটা ঠান্ডা লাগছে। এরকম বৃষ্টির মাঝে কেনাবেচা করতে অবশ্যই সমস্যা হচ্ছে এবং সমস্যা হবেই বটে। আশা করা যায় বৃষ্টি থেমে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে, তখন আবার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে। এই হাটে কিছু মহিষও দেখতে পাচ্ছি। এই যে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিষ, এইগুলো হচ্ছে মহিষ। বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি আবারও হাটের ভিতরে গেলাম। কয়টা মহিষ আসছে? 4টা। তো বড় বড় এক একটা শিং, এর তো বড়, হ্যাঁ এটা ছোট। এইখানে আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, যিনি অনেকগুলো গরু নিয়ে এসেছেন বাজারে। আপনার গরু কয়টা? আমার তো 20টা। নিজের ফার্ম আছে? ও আচ্ছা, মাশাআল্লাহ। বিক্রি হয়েছে কয়টা? 3টে বিক্রি হয়েছে, মাশাআল্লাহ। দাম কেমন পাইছেন এই হাটে? ভালো, সন্তুষ্ট তো? মাশাআল্লাহ। আপনার না? এই 3টা আপনার? এটাও আপনার? ও, এই হাটে বেশ জমজমাট হাট বসেছে আজকে। অনেক গরু এসেছে এবং অনেক বড় বড় একটা গরু এসেছে দেখতে পাচ্ছি। এদিকে আরও এক ব্যাপারীর সাথে আমি কথা বললাম, চলুন দেখা যাক তিনি কি বলেন। কয়টা আনছেন? মাশাআল্লাহ। কয়টা বিক্রি হয়েছে? কেমন দাম পাইছেন এই হাটে? আচ্ছা, যাক। এই হাটে আসছেন প্রথম নাকি এর আগে গিয়েছিলেন? এখানেই ছিলেন, গতকালকে মিল ছিল মনে হয় হাট, না? ও, আমি একটি গরু দেখেছি, সেই গরুটা ধবধবে সাদা গরু। 4টায়? কয়টা বিক্রি হয়েছে? কয়টা? এখন একটা হয়নি। এই হাটে প্রথম আসছেন? 5টা গরু ছিল, একটা মারা গেছে। সো স্যাড, একটা মারা গেছে। এই গরুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। নাম দিয়েছেন নাকি গরুটার? দাম বলে কত এটার? কম বলে না? কিছু কিছু জায়গায় আমি দামটা দেখছি ভালোই বলছে, কিছু কিছু জায়গায় আবার দামটা একটু অনেক কম বলছে। ভালো দাম বলে না। এইটা কত বলে সাদায় যেটা? না, এটা হয় নাই, দামটা আরও বাড়া দরকার ছিল। কারণ গরু হিসেবে একটা দামের একটা মানানসই ব্যাপার থাকে। যাই হোক, দেখেন, চেষ্টা করে ক্রেতারা আসুক। এই যে সবই তো মোটামুটি বড় গরু। বড় গরুগুলা কেন? তো খুবই দুঃখের বিষয়। সেটাই, কত বছর আগে একটা 2 বছর 2.5 বছর গেছে মনে হয়, কম হলেও নাকি? আর এবার বিক্রি না করতে পারলে তো সমস্যা পড়ে যাবেন। হ্যাঁ, এর চেয়ে বেশি আপনাদের পরিশ্রম এবং কষ্ট গেছে, অর্থও গেছে। কষ্টটা যা গেছে, হ্যাঁ,
আচ্ছা, দেখা যাক, ইনশাল্লাহ ক্রেতা আসতেও পারে, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ওটাই আর কি, মালিক যদি কালকে ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন। এই বাজারে যত গরু দেখেছি মোটামুটিভাবে ম্যাক্সিমাম গরু অনেক বড় বড়, এক একটা গরু। সম্ভবত আমি এখন একটা গরুর কাছে যাব, সেটা সম্ভবত এই বাজারের সবচেয়ে বড় গরু। এই যে দেখতে পাচ্ছেন যে গরুটা, এই গরুটা সম্ভবত এই বাজারের সবচেয়ে বড় গরু যা দেখতে পাচ্ছি। তো এই লাইনে মোটামুটি সবই বড় গরু। এই গরুটা আপনার? আচ্ছা, আপনার কয়টা গরু আছে ভাইয়া? কয়টা গরু আনছেন? 6টা আনছেন, মাশাআল্লাহ। বিক্রি হয়েছে কয়টা ভাইয়া? একটা হয়েছে। এই লাইনে সব আপনার? ও মাশাআল্লাহ। এটার দাম কত বলে ভাইয়া? আপনি 5 লাখ বলেছেন? ওনারাই বলছে। আপনি কত চাচ্ছেন? 9.5, 6.5, কাছাকাছি। এটাই মনে হয় এই বাজারে সবচেয়ে বড় গরু যা দেখতে পাচ্ছি। এর চেয়েও বড় একটি গরু গতকালকে বিক্রি হয়ে গিয়েছে, সেটার দাম পড়েছিল 8 লাখ টাকা। দর্শক দেখেছেন এই বাজারের সবচেয়ে বড় গরু, এটার দাম চেয়েছে 6.5 লাখ। আর ক্রেতা যিনি বিক্রেতা আছেন তিনি 5 লাখ টাকা চাচ্ছেন। মোটামুটি 5 এবং 5.5-এর মধ্যে হয়তো এটাকে বিক্রি করে দেবেন। তো এই বাজারে দেখলাম যে অনেক জায়গায় এমন একটা দাম পাচ্ছেন না ব্যাপারীরা, তো অনেকে অপেক্ষা করছে, বসে আছে, দেখা যাক ভালো দাম পায় কিনা। শেখপুর এই গরুর হাটটা আসলে দেখতে পাচ্ছি অনেক বড়, 2-3-4টা স্থান মিলে হয়েছে এবং অসংখ্য গরু এসেছে। ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ দাম নিয়ে সন্তুষ্ট আছেন, কেউ কেউ দাম নিয়ে একেবারেই অসন্তুষ্ট আছেন। গতকালকেও এসেছিলেন এই বাজারে, কিন্তু গতকালকেও বিক্রি করতে পারেননি। আজকেও তেমন একটা বিক্রি হয়নি অনেকেই বলছে। তো অপেক্ষা করছেন, এখনও সময় আছে, অপেক্ষা করছেন যে ভালো দাম পাওয়ার আর কি। যতটুকু দেখতে পাচ্ছি যে এই বাজারে ছোট গরু যেগুলো আছে সেগুলো খুব সহজেই বিক্রি হয়ে যাচ্ছে, বড় গরুগুলো বিক্রি হতে অনেকটা সময় লাগছে এবং অনেকে কিনতে চাচ্ছে না। এখানে আরও এক ব্যাপারীর সাথে আমি কথা বললাম। কত বলে এটা? কততে সেল করবেন? বাজারে দেখলাম যে ছোট গরুগুলো অনেক দ্রুত বিক্রি হয়ে যেতেছে, বড় গরুগুলা মোটামুটি বিক্রি হচ্ছে না। আপনার গরুকে একটাই? 3টে বিক্রি করে দিয়েছেন? একটা আছে? এইটা আর এইটা না পাশে? ও ওইদিকে। ও হয়ে যাবে, 2-3টা হয়ে যাবে। রাস্তার এই পাশেও গরু উঠেছে, মানে বেশ কয়েকটি জায়গায় আমি গরু দেখেছি এখানে। আসলে এটা অনেক বড় একটা স্পেস মিলে এই হাটটা। বৃষ্টির পরে আসলে অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে। তো ঈদের মাত্র বাকি আছে, আর আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, 2 দিন মাঝখানে। তো আজকে যথেষ্ট গরু বিক্রি হবে আশা করা যায় এবং বিক্রি হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে পানি জমে গেছে, তো এই কারণে অনেক গরুর যারা কিনতে আসছে তারা ঠিকমতো গরু দেখতে পাচ্ছে না, অসুবিধা হচ্ছে। হাটে অনেকক্ষণ ঘোরার পর আমার খুব ক্ষুধা লেগেছে, তো আমি একটি খাবার হোটেল খুঁজছি। আমি একটা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছি। এই শেখপুর বাজারের রেস্টুরেন্ট বলতে মনে হয় মোটেলগুলোই আছে। কি আছে ভাই খাবারের? খিচুড়ি, গরুর গোশতের খিচুড়ি। ওই হোটেলটাতে তেমন একটা ভালো লাগলো না খাবারটা, দেখি সামনে এই রেস্টুরেন্টটাতে কেমন খাবার আছে। এই হোটেলটাতে আমি গরুর মাংস পেয়েছিলাম, ভালোই লাগলো আমার কাছে। তো এখানে আমি খাবারটা খেলাম, এরপর 1 কাপ চা পান করলাম। এই ছিল কোরবানির হাট 2026 শেখপুর বাজার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।